বাংলা তৃতীয় শ্রেণী পূর্ণমান 40। 1 নম্বর দাগে নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। 1 সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। কথাটি একদমই ভুল, তাহলে এখানে ক্রস চিহ্ন। 2 আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটি একদম সত্য, ঠিক, তাহলে এখানে টিক চিহ্ন। 3 আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উক্তিটি একদমই ভুল, লাইনটি একদমই ভুল, তার জন্য এখানে ক্রস। 4 দেওয়ালের ছবি গল্পে বাঘকে শিকারী লোটাই করে পুকুরের ঠান্ডা জলে এনে দিয়েছিল। কথাটি একদম ঠিক, তাহলে রাইট। 5 সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক। লাইনটা একদমই ঠিক, সত্য, তাহলে ঠিক। 6 ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। এটা ভুল, তাহলে এখানে ক্রস। 2 দাগের একটি বাক্যের উত্তর দাও। 2 দাগের 1 যেটা বলছে সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। বক্তা কোন কথা বলবেন? বাংলার উত্তরপত্র 2 1 সত্যি শোনা প্রচলিত গল্পে বক্তা বুড়ো চাষি তার চাষের জমির নিচে যে লুকানো সোনা পোতা ছিল সেই কথাটি বলবে বলেই তার ছেলেকে ডেকেছিলেন। 2 নম্বর প্রশ্নটা কি বলছে? পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। শব্দ 2 দীঘাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আমার মনে পুলক জেগে উঠল। একটা বাক্য রচনা হয়ে গেল। বলছে নিজের হাতে নিজের কাজ গল্পে ঘটনাটি কোথায় ঘটেছে? নিজের হাতে নিজের কাজ গল্পে ঘটনাটি কারমাটার রেল স্টেশনে ঘটেছে। দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে? আরেকটা উত্তর আছে দেওয়ালে ছবি প্রচলিত গল্পে বাঘ আর শিকারীর কথা বলা হয়েছে। 5 সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি আঁকে? 2 উত্তর সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া মাছ ও পাখি আঁকে। এবার 2 জীবনভর শব্দের অর্থ কি? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। এখানে 2 উত্তরটা আছে জীবনভর শব্দের অর্থ হলো সারা জীবন। জীবনভর শব্দটি ব্যবহার করে একটি বাক্য হলো তিনি জীবনভর কঠোর পরিশ্রম করেছেন। 2 কি বলছে আমি তবে 100টা ডাঁড়াটি পাল তুলে দিই 4টে 5টা 6টা কেন কথক এমনটি করতে চাই? 2 উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা কবিতায় কথক একটিবার 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে চায়, তাই সে এমনটি করতে চায়। 2 প্রশ্নটি সেক্সট্যান্ট এর কাজ কি? 2 উত্তরটা আছে সেক্সট্যান্ট এর কাজ হলো সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। 9 কি বলছে পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্যস্থল সান্টা ফে। 2 বলছে শানুর বাবাই বলেছিল কথাটা কি? 2 উত্তর কথাটি হলো মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিছুই আর থাকবে না, সব শহর হয়ে যাবে। 3 দাগে নিজের ভাষায় উত্তর দাও। 3 আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? 3 উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি গুরু প্রকৃতির সৌন্দর্য ও মাধুর্যতাকে পরিস্ফুটিত করেছেন। তিনি বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষিরা আনন্দের সাথে মাঠে কাজ করে, কখনো রোদ ওঠে আবার কখনো বৃষ্টি পড়ে, কখনো বাঁশের বনে পাতা নড়ে, মাঠের চাষ করা চষা জমির
মাটির গন্ধ পেয়ে খুশি হন, ক্ষেতের সবুজ ফসল দেখে তিনি মুগ্ধ হন, বাতাসে পাকা ধানের শীষ দুলতে থাকে, অঘ্রাণ মাসের সোনালি রোদ ও পূর্ণিমার জ্যোৎস্না পৃথিবী আরও সৌন্দর্য ও মাধুর্য হয়ে ওঠে। তিনের দাগে 2-এর প্রশ্নটা বলছে, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? 3-এর উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে কারমাটার রেল স্টেশনে এক বাঙালি ডাক্তারবাবু নামার পর তার নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ করছিলেন, তাই তিনি কুলি ডাকলেন এবং কুলি দিয়ে ব্যাগ বয়ে নিয়ে যায়। এরপর পারিশ্রমিক দিতে গিয়ে তিনি জানতে পারেন যে ব্যাগ বয়ে নিয়ে আসা কুলিটি আসলে কুলি নয়, তিনি হলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঘটনায় ডাক্তারবাবু খুবই লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনোই নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। 3-এর প্রশ্নটা বলছে, তোমরা কি মানুষ না পিশাচ? সোনার এ কথা বলার কারণ কি? 3-এর উত্তরটা হলো, গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা নামের মেয়েটি একথা বলেছে কারণ নদী আমাদেরকে সব দিক থেকে উপকার করে, কিন্তু কিছু মানুষ সেই নদীকেই দূষিত অর্থাৎ নোংরা করে তোলে। 4 প্রশ্নটা বলছে, আমরা শুধু যাব মা 3 জনে, 3 জনে কে কে, তারা কোথায় যেতে চায়? 4-এর উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পর্যটন কবিতায় উল্লেখিত 3 জন হলো কথক, আশু আর শ্যাম। তারা 7 সমুদ্র 13 নদী পার যেতে চায়। 3-5 সংস্কৃতিতে দিদিমণির নাম রেখেছেন নদী মাতৃকা, কেন তিনি এমন নাম রেখেছেন? 3-5টা উত্তর, সোনা গল্পে সোনা যখন পাঠশালার উঁচু ক্লাসে পড়ে তখন সংস্কৃতির দিদিমণি তার নাম রেখেছিলেন নদী মাতৃকা, অর্থাৎ নদী যার কাছে মা। ছোটবেলায় সে নদীতে স্নান করতে গিয়েছিল আর নদী তার সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিল। তারপর থেকে সোনা নদীকে খেয়াল রাখে, কেউ যাতে নোংরা করতে না পারে। নদীর প্রতি তার এই রকম ভালোবাসা দেখে দিদিমণি তার নাম নদী মাতৃকা রেখেছেন। 3-6 প্রশ্ন, ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে, কথাটির তাৎপর্য কি? 6-এর উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় তার কবিতায় বলেছেন যে নদী যদি বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে তিনি নদীর সঙ্গে সারা জীবন সোজা পথে চলতে পারতেন, কিন্তু পথঘাটের 10 জনে কবিকে নিষেধ করে বাঁকা পথে চলতে। আসলে সহজ বা সোজা পথই জীবনের সেরা, তাই সোজা পথ ছেড়ে বাঁকা পথে পা বাড়ানো একদম উচিত নয়। 3-7 প্রশ্নটা বলছে, তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর, সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে? 3-7 উত্তর, গাছেরা কেন চলাফেরা করে না প্রচলিত গল্পে অনেক অনেক বছর আগে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন গাছেরা চলাফেরা করতে পারত। গাছ ও মানুষ ছিল দুজনে বন্ধু, তারা একে অপরের উপকারী ছিল। সেই সময় কোনো যানবাহন না থাকায় মানুষেরা গাছের ডালে পোশাক আশাক বাক্স থলি ঝুলিয়ে দিত এবং গাছের ডাল এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেত। 4-এর দাগে শূন্যস্থানের ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে আছে 4-1 পয়রা ফলা তয়সী, প্রতি কয়াকার র, কার, প্রতিকার। 4-2 ড্যাশ উয়াই গয় ল, তাহলে এখানে বুর্গির জ, উয়াই গয় ল, জঙ্গল। 5-এর দাগের বলছে নিচের বাক্যগুলো শব্দ কিভাবে তৈরি লেখো। 5-1 ধানের শীষে পুলক ছোটে। এটি হলো 5-1 উত্তর, ধানের শীষে পুলক ছোটে। ধানের, ধ যোগ অ যোগ ন যোগ এ যোগ র, শীষে তালপস্য যোগ ই যোগ মূর্ধন্য ষ যোগ এ, পুলক, প যোগ হস্য যোগ ল যোগ অ যোগ ক, ছোটে, ছ ও ট এ। 5-2 উত্তর, ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো।
ছোট, ছ যোগ অ যোগ ট যোগ ও। দাওয়া, দ আ ও অন্তস্থা যোগ আ। পেরিয়ে, প যোগ এ যোগ র যোগ হস্যি যোগ অন্তস্থা যোগ এ। তারা, ত যোগ আ যোগ র যোগ আ। ঘরে, ঘ অ র এ। ঢুকলো, ঢ হস্য ক ল অ। 6 দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 বাংলা ভাষার স্বরবর্ণ কি কি? 6-2 দ্বিস্বর কাদের বলা হয়? 6-1 বাংলা ভাষার স্বরবর্ণগুলি হল অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ঔ। 6-2 উত্তর, ওই ও ঔ এর ভিতরে দুটো করে স্বরধ্বনি আছে, তাই এদের দ্বিস্বর বলা হয়। এ ওই সমান ও যোগ হস্যই ও ও যোগ হস্য। আর 7 দাগের বর্ণ বিশ্লেষণ করতে বলেছে, তো 7-1 আকাঙ্ক্ষা, আ যোগ ক যোগ আ যোগ উঙা যোগ ক যোগ মূর্ধন্য যোগ আ। তারপর 2-টা বলেছে স্বাধীনতা, বর্ণ বিশ্লেষণ, দন্তস্ব যোগ ব যোগ আ যোগ ধ দীর্ঘই ন আ ত আ। 8-1 অসাবধানী, অ দন্তস্ব আ ধ আ ন ই। 8-2 বিপর্যস্ত, ব ই প অ র অন্তর্য অ দন্তস্ব ত অ। 1 নম্বরটাকে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্রথমে এই প্যাসেজটা ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর 8 দাগে মেক আ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। জলের বিভিন্ন ব্যবহার এখানে লিখতে বলেছে, একটা লিস্ট করতে বলেছে। তো এখানে এর একটা চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস। 2 গার্ডেনার ওয়াটারস হিজ প্লান্টস। 3 কুকিং। 4 ড্রিঙ্কিং। 5 ওয়াশিং ক্লোথস। 6 বাথিং। বিয়ে বলেছে, বিয়ের দাগে বলেছে ফিলিং দ্য ব্লাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অর ডুইং ভার্ব। 4টে প্রশ্ন করতে হবে এখানে, 4-4। প্রথমটা বলেছে শি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড, লাভ অর লাভস, তাহলে শি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। উই ড্যাশ টু স্কুল এভরি ডে, উই ওয়াক টু স্কুল এভরি ডে। 3 আই ড্যাশ দ্য ফুটস্টেপ অফ সামওয়ান, আই হেয়ার দ্য ফুটস্টেপ অফ সামওয়ান। এটা ঠিক। 4 আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ, আওয়ার টিচার টিচ আস ইংলিশ। এরপর 2 দাগে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্রথমে এই প্যাসেজটা পড়ে নিতে হবে, 2 লাইনের একটা প্যাসেজ আছে, তারপর এর আনসার আছে, কোশ্চেন আছে কিছু। 8 দাগের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। ফার্স্ট, হোয়ার ডু প্রনস লিভ, কোথায় প্রনস বাস করে? প্রনস লিভ ইন ওয়াটার। হোয়াট, বিয়েরটা কি? হোয়াট কভার দ্য বডি অফ আ প্রন, দ্য বডি অফ এ প্রনস ইজ ইন কভার্ড উইথ আ সফট শেল, সফট শেল, এই যে শেল, সফট শেল। 3 সি ডাজ আ প্রন সুইম স্লোলি, আনসার হবে নো, প্রনস ক্যান সুইম ভেরি ফাস্ট, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তাহলে এটা হবে প্রন সুইম ভেরি ফাস্ট। এরপর বি, বিয়ের দাগে বলছে রাইট ট্রু অ্যান্ড ফলস, 3টে আছে, ট্রু অ্যান্ড ফলস করতে হবে। ফার্স্ট, প্রনস আর ইনসেক্টস, ট্রু। বি, প্রনস হ্যাভ ব্যাকবোন, না এটা ভুল, ফলস। সি, প্রনস ক্যানট সুইম, সি, প্রনস ক্যানট সুইম, না প্রনস সুইম করতে পারে, তাহলে এটা ফলস, প্রনস সুইম করতে পারে। এরপর 3 বলছে রিড দ্য প্যাসেজ
অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আগে প্যাসেজটা ভালোভাবে পড়ে নিতে হবে, এরপর কিছু প্যাসেজটা ভালোভাবে পড়ে নেওয়ার পর এভাবে এগুলো আনসার করতে হবে। তো প্রথমটা আছে এ, রাইট ট্রু অ্যান্ড ফলস। দেয়ার ওয়ার 3 ফিশ, এটা ঠিক, ওই জন্য ট্রু। বি এরটা, দ্য ফিশ লিভ ইন আ রিভার, না ভুল, এটা লেক হবে, তাহলে এটা ভুল, তাহলে ফলস। সি, দ্য ফিশ হেটেড ওয়ান অ্যানাদার, না এটা ভুল, তাহলে ফলস। এরপর বি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেন এ, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, তাহলে কোন ফিশটা ইন্টেলিজেন্ট ছিল? সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট ফিশ, তাহলে কী হবে? সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট ফিশ। বি এরটা কী আছে? হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন? দ্য থার্ড ফিশ, আনসার হবে দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন। সেটা হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক? আনসার হবে দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। এরপর চারের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড উইথ ফ্রম দ্য লিস্ট। এখানে লিস্ট আছে, লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো ড্যাশের মধ্যে বসাতে হবে। তাহলে রুবিনা ড্যাশ ব্রেড উইথ আ নাইফ, রুবিনা কাটস ব্রেড উইথ আ নাইফ। সি, এখানে বি হবে, বি, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, গেটস। ডি, লায়ন ইটস ফ্লেশ। এরপর পাঁচের দাগের ফিলিং দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস। এখানে নাও দেন এই ওয়ার্ডগুলোর সঙ্গে ইডি আর ডি ইউজ করে বসাতে হবে এখানে। তাহলে আক্স আছে এএসকে, আক্স এএসকে ইডি, আক্সড। টার্ন টার্নড, স্মাইল স্মাইলড, লাফ লাফড। এরপর ছয়ের দাগে বলছে রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক। তুমি যে পাখিটা পছন্দ করো তার উপরে 4টে বাক্য লিখতে বলছে। ইউজিং দ্য পয়েন্টস, নিচে পয়েন্টস আছে। নেম অফ দ্য বার্ডস, হাউ ইট লুকস, কেমন দেখতে, হোয়াট ইট ইটস, কী খায়, হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি পছন্দ করো। তাহলে ছয়ের এখানে আনসার করা হয়েছে মাই ফেভারিট বার্ড ইজ প্যারট। সেকেন্ড সেন্টেন্স, ইটস body is green and it has a red beak. It feeds on fruits, nuts, seeds, etc. It can copy human voice nicely, so I like this bird very much. গণিত, এখানে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, পূর্ণমান আছে 40। একের দাগে কি বলছে? বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউস। একের এক, নিচের সংখ্যা 4টি 3 অঙ্কের সংখ্যা হলো, 3 অঙ্কের সংখ্যা কোনটি? এটা একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে, তাহলে সঠিক উত্তর বি। দুইয়ের দাগে কি বলছে? 2, 3, 4 সংখ্যা দিয়ে 3টি দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো, তাহলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এখানে কোনটা আছে? সি, সি এরটা কারেক্ট আনসার। এরপর আছে 3 নম্বর, 238 ভাগ 3 করলে আমরা পাবো 238 সমান 3 ইন্টু 79 যোগ 1। এখানে ভাগফল হলো, সি এরটা ঠিক, 79, তাহলে কারেক্ট আনসার সি। 1/4 শচীনের রান 128, সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? এটা একক, এটা দশক। স্থানীয় মান কত? তাহলে দশক, এটা শতক, তাহলে 1-এর স্থানীয় মানের থেকে কম, তাহলে সঠিক উত্তর বি। এরপর 1/5 52 ইন্টু 3 সমান কত? 50 ইন্টু 3 যোগ 2 ইন্টু 3, তাহলে সঠিক উত্তর বি। 1/6 প্রশ্ন, একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টি জামা কিনতে কত খরচ হবে? তাহলে 100 ইন্টু 4, 400, তাহলে সঠিক উত্তর বি। 1/7 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলের শতকরা ঘরের অঙ্কটি হলো, শতকের ঘরের অঙ্কটি কত হবে? 1,
তাহলে সঠিক উত্তর সি। এরপর 2-এর দাগে দেখছি সত্য মিথ্যা, ট্রু ফলস। প্রথমটা 2-এর 1 আছে, 99-এর পরের সংখ্যা 2 অঙ্কের, না 99-এর পরের সংখ্যা 100, তাহলে 103টে অঙ্কের, তাহলে এটা ভুল, ফলস। 2-এর 2, 3-এর 2কে স্থানীয় মানের বিস্তার করে লিখলে পাবো 30 যোগ 0 যোগ 2, না এটা ভুল, তাহলে ফলস। 2-এর 3, 555 যোগ 5, এই যোগফলের এককের ঘরের অঙ্কটি 0, ঠিক। 555-এর সঙ্গে 5, 55-এর সঙ্গে 5 যোগ করলে 60, তাহলে এককের ঘরে 0 হবে, তাহলে এটা ঠিক, ট্রু। তারপর বলছে 2-এর 4, দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম। হ্যাঁ, 19 থেকে 11 বাদ দিলে থাকবে 8, তাহলে ঠিক আছে, এখানে লাস্ট 8 থাকবে, তাহলে এটা সঠিক। এরপর 2-এর 5, ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, না এটা ভুল, তাহলে ফলস। 2-এর 6, 77/7 ভাগফলটি 80/8 ভাগফলের থেকে 1 বেশি, হ্যাঁ, তাহলে এটা সঠিক, ঠিক, ট্রু। 2-এর 7, জোড় সংখ্যার একটি জোড়া হলো 12, 13, না 12টা ঠিক আছে কিন্তু 13টা ভুল, তাহলে এটা ভুল, ফলস। এবার 3-এর দাগে বলছে স্তম্ভ মেলাও, যে কোনো 3টি। প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভের সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে, তাহলে 205, এই যে আছে 205, 205, 502, 500 যোগ 0 যোগ 2, 500-এর সঙ্গে 0 যোগ করলে 500-এর সঙ্গে 2 যোগ করলে তাহলে 502। তারপর এখানে বলছে 250, 100, 200, 10, 20, 30, 40, 50, তাহলে এটা 250, তাহলে এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এরপর 4-এর দাগে বলছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও, যে কোনো 3টি। এখানে দেখা যাচ্ছে 100 টাকার নোট, তাহলে এখানে এটা এখানে আসবে 50, 20, 20, 40 আর 10, 50, তাহলে এই 50, এই 50, 100, তাহলে এটা 100-র সঙ্গে ম্যাচ। তারপর এটা দেখছি 50, 50, 100 আর 50, 150 প্লাস 50, 200, এখানে আমরা দুটো 100 টাকার নোট দেখছি, তাহলে 200, এখানে 200 আছে, এখানে 200 আছে, তাহলে এটা এর সঙ্গে ম্যাচ করবে। এখানে দেখছি আমরা 5 যোগ 5, 10, 15, 20, এখানে 20 টাকা আছে, তাহলে এটার সঙ্গে ম্যাচ করবে 20 টাকা। এরপর দেখবো 5-এর দাগের, 5-এর দাগের 1 বলছে ছোট থেকে বড় সাজাও, এখানে 4টি সংখ্যা দিয়েছে, ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজাও, প্রথমে হবে 205, তারপর 236, তারপর 423, তারপর 586। 5-এর 2-এর দাগে বলছে সাজিয়ে বিয়োগ করো, 501 মাইনাস 29। 5-এর 2-এর উত্তর হলো সাজিয়ে বিয়োগ করো 501 বিয়োগ 29, তাহলে একক দশক শতক 501 নিচে 29, তাহলে 501 থেকে 29 মাইনাস করলে বিয়োগ করলে হবে 472। 5-এর দাগে 3 বলছে আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, তাহলে কার জালে কতটা বেশি মাছ উঠেছে? তাহলে 3-এর উত্তর হবে মাসুমের জালে রুই মাছ উঠেছে 198টি, দীপুর জালে উঠেছে 176টি, তাহলে 198 এর বেশি, এরটি বেশি, এটা কম, তাহলে বেশি থেকে আমরা কমকে বাদ দেব, বেশি থেকে কমকে বাদ দিয়েছি, 22টা বেশি আছে এর, তাহলে মাসুমের জালে রুই মাছ 22টি বেশি আছে। 5-এর দাগে 4টা বলছে গুণ করো 135 গুণ 6, তাহলে 5-এর 4-এর উত্তর গুণ করো 135 গুণ 6, 135 উপরে নিচে 6 গুণ করে 810। এরপর 5-এর 5 বলছে 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলি আপেল রাখা হলো আর বাক্সের বাইরে কতগুলি রইল? তাহলে আমরা এখানে ভাগ করেছি খুব সহজেই, 605কে 6 দিয়ে ভাগ করা হয়েছে, 600কে 600, তাহলে বাকি আছে 5, 5কে 6 দিয়ে ভাঙা যাবে না, তাহলে 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে 100টি আপেল রাখা হলো, সমান 100টি, ঠিক আছে, আর বাক্সের বাইরে 5টি রইল। বিষয় আমাদের পরিবেশ, তৃতীয় শ্রেণী, পূর্ণমান 40। 1-এর দাগের সঠিক উত্তর নির্বাচন করো। 1-এর 1, কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে?
তা হলো জীব। 1-2 পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস। 1-3 মাটির নিচে একটি আনাজ হলো আলু। 1-4 আগেকার দিনে মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত পশম। 1-5 তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো, সঠিক উত্তর কালিম্পং। 1-6 পিনকোড হলো ঘয়েরটা সঠিক উত্তর পোস্ট অফিসের নম্বর। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2-1 শোধন করা ড্যাশ তেল খনিজ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়। 2-2 বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো কাঠ। 2-3 তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার ড্যাশ হন জেঠিমা। 3-এর দাগে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 3-1 স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না, লাইনটি ভুল, তাই ক্রস চিহ্ন। 3-2 পেঁয়াজ হলো গাছের মূল, ভুল, পেঁয়াজ গাছের মূল নয়, তাহলে এটা ক্রস। 3-3 সোয়াবিন একটি প্রাণীজ খাবার, না, সোয়াবিন একটি উদ্ভিজ্জ খাবার, তাহলে এটা ভুল। 3-4 শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, ঠিক, শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, এটা সত্য। 4 দাগে কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মেলাও। 4-1 পালকির বেহারা, ক্ষয়ের সঙ্গে মিলবে লুপ্ত জীবিকা, পালকির বেহারা লুপ্ত জীবিকা। ডাক্তার আপ্রন রাজমিস্ত্রি ঘর বাড়ি তৈরি। 5-এর দাগে কি বলছে, একটি বাক্যের উত্তর দাও। 5-1 শালিক পাখি শীতের থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে। 5-এর দাগের উত্তর এখানে এভাবে লেখা হয়েছে। 5-1 শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে। 5-2 পাকা বাড়ির দেওয়াল তৈরির কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো। উত্তর 2-এর পাকা বাড়ির দেওয়াল তৈরির কাজে লাগে এমন একটি উপাদানের নাম হলো সিমেন্ট। দাগের 3 নম্বর কোশ্চেনটি হলো পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। 3-এর উত্তর পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো কৃষক। 6-এর দাগ একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 6-1 বলেছে কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন। 6-এর দাগের 1-এর উত্তর চোখের সাহায্যে আমরা সব কিছু দেখতে পাই, তাই আমাদের চোখ খুব দামি, তাই চোখের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। 2-এর দাগে বলা হয়েছে এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। 2-এর উত্তর আম কলা হলো এমন দুটি ফল যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। 6-এর 3-এরটা বলেছে মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে কেন। 6-এর দাগের 3-এর উত্তর মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরেন কারণ শাড়ি তাড়াতাড়ি শুকায় এবং কাচলে কোঁচকায় না। 6-এর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করেন। 6-এর 4-এ মানুষ নানান কারণে বাসস্থান পরিবর্তন করেন, যেমন জীবিকা নির্বাহের ভালো উপায়ের সন্ধানে, বন্যা ভূমিকম্প হলে বাসস্থান পরিবর্তন করেন। 6-এর দাগের 5 পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন। 5-এর উত্তর পোষা গরুদের চটের জামা পরানো হয় কারণ তাদের যাতে শীতকালে শীত না লাগে, তাছাড়াও মশা মাছির হাত থেকে রক্ষা করার জন্য। বলা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো, এ বিষয়ে তোমার মতামত লেখো। 6-এর দাগের উত্তর হলো ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ি থাকলে সেই সকল বাড়ি ফাটল ধরে নষ্ট হয়ে যায়, তাই সেই সকল স্থানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়। 7-এর দাগে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 7-এর 1 কিভাবে নানান রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো। 7-এর 1-এর উত্তর আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূল খেয়েই মানুষ বেঁচে থাকতো, তারপর তারা বুঝতে শিখলো নানান জায়গায় নানান লোকে নানান রকম খাদ্য চিনতে শুরু করলো। দুটো ডাঙার যোগাযোগ ছিল না, মাঝখানে ছিল সাগর অর্থাৎ জল। অনেক পর বড় বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ, তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো এবং সেই সঙ্গে নানান রকম খাবার ও ছড়িয়ে পড়লো দেশ বিদেশে। 7-এর 2
বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? 2 উত্তর, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে যে সকল অসুবিধা হতে পারে সেগুলি হলো যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। 2, ঘরবাড়ি ধুলোবালিতে ভরে যায়। 3, বড় বড় যানবাহন চলার সময় কম্পনে বাড়ির কাঠামো নষ্ট হতে পারে। 7-3, বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করতে? 3 উত্তর, বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন সাহায্য করি, যেমন কেউ খাবার জল চাইলে দিই, রান্নার সময় কিছু আনতে বললে আনি, বাড়িতে কেউ এলে দরজা খুলে দিই, বাড়ির বাগানে গাছগুলিতে জল দিই ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা, পূর্ণমান 40। 1 বহু মধ্যে থেকে সঠিক উত্তর খুঁজে শূন্যস্থান পূরণ করো। ক, সুস্বাস্থ্য থেকে প্রশ্ন করা হয়েছে। সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্যবিধান চলবো মেনে, স্বাস্থ্যবিধান চলবো মেনে সকলকে তার খবর দিই। খ, সূর্যি মামা ওঠার আগে, সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে প্রাতকৃত্যে সেরে মাঠে জোর কদমে ছোট। গ, সুস্থ সবল দেহ মন, সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে তোমায় হবে যোগাসন। পড়ালেখা, পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়, পরিচয় 3 উঙা, গুরুজন, তোমার মাথার উপর আছেন গুরুজন, চলবে তাদের কথা মতো ড্যাশ সারাক্ষণ, ভাববে সারাক্ষণ। চ, নিজের যা কাজ, ড্যাশ সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজের বই পড়ে। একেরটা সঠিক। ছ, একটা ফল খাওয়া চাই, আম জাম লিচু কলা শসা পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু আর আপেল। বর্গীজ, নিয়মিত ধোবে মুখ হাত, খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। ঝ, থুতু অতি নোংরা জিনিস, থুতু বা কফ সর্দি যত কিংবা পানের পিক, সাবধানেতে ফেলবে তুমি দেখে চতুর্দিক। এর বহুর মধ্যে থেকে সঠিক উত্তর খুঁজে টিক চিহ্ন দাও। ক, ফল খেতে হলে কিভাবে খেতে হবে? ডি, ধুয়ে সব ফলেরই খোসা বাদ দিয়ে কেটে খেতে হবে। খ, কিভাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো? সি, পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে ফল খাওয়া ভালো। গ, রান্না করার পরে খাবার কিভাবে রাখা উচিত? এ, ঢাকা দিয়ে। ঘ, কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রঙের খাবার। উঙা, শাকসবজি কখন ধোয়া উচিত? কাটার আগে। এ, কাটার আগে। ছ, হাত কখন কখন ধুতে হবে? এ, খাবার খাওয়ার আগে ও পরে, শৌচের পরে, রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে। চ, খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয়? ক, এরটা সঠিক, খাবার পরিপাক ভালো হয়। ছ, হাত কখন কখন ধুতে হবে? বর্গীজ, খাবার কিভাবে খাওয়া উচিত? সি, আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত। কখন হাত ধুতে হবে? সবকটি, খাওয়ার আগে, শৌচের পরে, খাওয়ার আগে ও পরে। উত্তর হবে সবকটি ক্ষেত্রেই। 3 বহুর মধ্যে সঠিকটি খুঁজে নিয়ে টিক চিহ্ন দাও। ক, বাল্যকালের ভিত শক্ত করতে কি করতে হবে? এ, সু অভ্যাস পালন করতে হবে। খ, ঘুম থেকে কিভাবে বিছানা ছেড়ে উঠবে? এ, আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে। গ, নিয়মিত যোগাসন করলে কি সুবিধা পাওয়া যায়? বি, দেহ সুস্থ সবল হয় ও মন সতেজ থাকে। ঘ, প্রতিদিন স্কুলেতে যেতে হয় কেন? প্রতিদিন স্কুলেতে শেখার কত কিছু আছে তাই যেতে হয়। উঙা, গুরুজন কারা? সি, বাবা মা, পরিচিত অপরিচিত যারা বয়সে বড়। ছ, রাত্রে ঘুমানোর সময় পরে থাকা পোশাক বদল না করলে কি ক্ষতি হতে পারে? ডি, রোগ জীবাণু, দুর্গন্ধযুক্ত পোশাক বদল না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ঝ, তোমার কাছে দামি বস্তু কোনটি? ডি, জীবন।
বর্গীর জ, দাঁত ও মুখ কখন পরিষ্কার করতে হবে? সি, সকালে ও রাত্রে। 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক, জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়? কয়ের উত্তর, জল আমাদের প্রতিনিয়ত নানান কাজে ব্যবহৃত হয়। যেমন 1, জলকে আমরা পানীয় জল ও রান্নার কাজে ব্যবহার করি। 2, জামা কাপড়, ঘর মোছা, থালা বাসন মাজা, হাত মুখ ধোয়া, স্নান করা প্রভৃতি কাজে আমরা জলকে ব্যবহার করি। 3, গরু মোষ স্নান করাতে। 4, চাষের কাজে জমিতে জলসেচ করি ইত্যাদি। খ, জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে? ক্ষয়ের উত্তর, জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে। গ, কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়? 4 দাগের গয়ের উত্তর, বৃষ্টির জলকে নানানভাবে সংরক্ষণ করা হয়, যথা বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে পাইপের মাধ্যমে নিচের চৌবাচ্চায় জল জমা রাখা হয়। বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড় বড় জলাধার তৈরি করা যেতে পারে। এছাড়া আরও বিভিন্নভাবে বৃষ্টির জল সংরক্ষিত হয়। 5 থেকে বলা হয়েছে, নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। নিচের শব্দঝুড়ি আছে, এখান থেকে সঠিক শব্দগুলো খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কয়েকটা, জল সংরক্ষণ অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জল পরীক্ষা দরকার। খ, জল সংরক্ষণ, বৃষ্টির জল ব্যবহার করা যায় জানি কতভাবে? গ, জল সংরক্ষণ, বৃষ্টির জল ধরে রেখে হবেই জলেরই তো সাশ্রয়। ঘ, জল ব্যবহার করবে সবাই তার ড্যাশ মতো, তার প্রয়োজন মতো। উঙা, জল সংরক্ষণ, গরমটা এলে জলের ড্যাশ মানুষ কাঁদে যে কত, জলের অভাব। চ, পানীয় জলে ড্যাশ করা মোটেই কাম্য নয়, পানীয় জলের অপচয় করা মোটেই কাম্য নয়। ছ, জলই জীবন, সকলের মনে হোক আজ বোধোদয়। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে ঘন্টাটি বাজিয়ে রাখুন। তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও সবার আগে আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।